পপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি শুরু করছি। আপনাদের দাদা আজকে সকাল সকাল বিশাল বড় 4 কিলো সাইজের একটা মাছ নিয়ে চলে এসছে। আমি ভাবছি যে ওই মাছটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঝাল করে কালিয়া করব, আর তার সঙ্গে ডিম বাঁধাকপির দুর্দান্ত একটা রেসিপি করব, যেটা কিন্তু গরম ভাতে একদম জমে যাবে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর অর্জুন আজকে আমার সঙ্গে বাগানে যাবে বলে বেরিয়েছে। ও বলছে, মা তোমাকে আমি বাঁধাকপি তুলতে দেবো না, আমি একাই তুলবো, আমি শক্তিমান হয়ে গেছি, দেখবো আজকে কত বাঁধাকপি তুলতে পারিস। এই দেখুন, এদিকটা পুরোটা বাঁধাকপি ভর্তি আছে, কিন্তু এদিকে একটু ছোট ছোট সাইজের বাঁধাকপি, ওই দিকটায় বড় বড় আছে, ওখান থেকেই বাঁধাকপি নেব। এত লাফিয়ে লাফিয়ে যাবি না, হ্যাঁ? ভালো করেছ। ওই তো ওখানে আছে বড় বড়, দৌড়াস না, দাঁড়া। এই যে এদিকে অনেক বড় বড় বাঁধাকপি আছে, এখান থেকে বড় বড় দেখে তুলে নেব। আমি দেখি তো। বাঁধাকপি একটু টিপে টিপে দেখতে হয়, যদি শক্ত হয় তাহলে কিন্তু তুলতে হবে। টাইট বাঁধাকপি দেখে। তুই ধরে বসে আছিস কেন? দেখবি তো। এই দেখুন কত বড় বড় বাঁধাকপি হয়েছে। কোনটা? এইটা শক্ত আছে। ওটা খুব শক্ত, টাইট আছে। দেখো তুমি। অর্জুন ঠিকই পছন্দ করেছে, এটা ভালো শক্ত আছে। তুই তো তুলবি বলছিলি, তুল কই দেখি। কাস্তে দিয়ে। কাস্তে দিয়ে? আর কাস্তে দেবো না, এমনি টান। এগুলো ছিঁড়ি না, আজকে আমি তুলেই ছাড়বো। দাঁড়াও। ও হেইসা মারে হবে, হাফটা উঠেছে। আই পড়ে গেছে। কত বড় বাঁধাকপি! এই দেখুন কত বড় বাঁধাকপি তুলছি আমি। এত ভারী, ও আর ধরতে পারছে না। বাঁধাকপিটাতে তোর মুখ চাপা পড়ে গেছে, তোর মুখই দেখা যায়নি। এই বাঁধাকপিটা হলেই হয়ে যাবে। এবার সোজা চলে যাব রান্নাঘরে। গোড়াটা কত শক্ত ছিল, ঠিক টেনে টেনে তুলে ফেলছে। চলে আমি তো বসে পড়ছিলাম। এই যে এই মাছটার কথা আপনাদের বলছিলাম, 4 কিলো সাইজের গ্লাস কাপ মাছ আছে। আমাদের দিকে সবাই এই মাছকে গ্লাস কাপ মাছ বলে। আপনাদের ওদিকে এই মাছটা কি নামে পরিচিত আমাকে জানাবেন। মাছটা দেখতে অপূর্ব, দেখো দিদি। মাথাটা কিন্তু অনেক ছোট, বড় নয় কাতলা মাছের। মাছের মুখটা দেখুন কত সরু, অনেক পিস মাছ বেরোবে। আর লেজটার দিকটা বেশ মোটা আছে, খুব একটা সরু না। এর আগে 5 কিলো সাইজের ব্ল্যাক কার্প মাছ রান্না করে দেখিয়েছিলাম। একই জাতের মাছ, কিন্তু এটা কালো নয়। দেখুন কি সুন্দর রং, সোনালী রঙের একদম। সেটা ছিল কালো রঙের ব্ল্যাক কার্প, আর এটা হলো গ্লাস কাপ মাছ। এবার আমি এই মাছটা কেটে নেব। বাঁধাকপিটা কিন্তু একদম ঘুষো করে কাটবে নি, চাকা চাকা করে কাটবে, একটু বড় বড় করে। আমি শক্তিমান সবচি বলছি। এটা জানো আমি তুলছি, একদম সলিড বাঁধাকপি গো, এটা আমি টাটকা বাঁধাকপি। অর্জুন বাঁধাকপিটা তুলতে গিয়ে দুম করে পড়ে গেছে জানো। অর্জুন বাঁধাকপি তুলেছে? হ্যাঁ। এই পাতাগুলো গরুকে সিদ্ধ করে দিলে খুব দুধ দেয়। দুধ খাবো গরম গরম। কপি এরকম সাইজ করি? হ্যাঁ ঠিক আছে, একদম আমি স্যাট স্যাট হয়ে যাচ্ছে। মাছের আঁশ ছাড়াতে খুব ভালোবাসে অর্জুন। ছাড়া, তুই ওদিকটা কর, আমি এদিকটা করি। আমার এটা কি দাগ? এটা হচ্ছে যে মাছের পার্শ্বরেখা। এই দেখ, একদম মাথা থেকে লেজ পর্যন্ত আছে। হ্যাঁ, প্রত্যেকটা মাছেরই থাকে। কিন্তু ওই মাছগুলো বুঝে যায়নি। হ্যালো, এসে গেছে ম্যানেজার।
তোদের কি সব হয়ে গেল? এখনো হয়নি, হবে। তুমি আসো, দেখবে আসো কি নিয়ে এসেছি। ভালো সময় কি এসেছি। মাছ এটা আমি ধরতে পারিনি। কি বল? তুমি বলো না, তুমি তো আমি সব জানতা। মৃগেল মাছটা গ্লাস কাপ। সব মাছ ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এবার তো মাছটা কাটবো। তুই ছাড় ছাড়। একদম ভালো করে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি। সর বাবু সর। ডিম হয়েছে, চর্বি হয়েছে দেখেছিস? কত বড় পেটটি। দেখি দেখি ছাড়া টান। মাছটার কত চর্বি হয়েছে দেখুন। হেভি দাদু আজকে খুব খাবে, দেখেছো? পেটিটা কতটা চাওড়া দেখুন। আমি তাও পেটেই খাবো। এই হাতটা মজা হচ্ছে। কত পাগনাটা কি আজকে এত বড় মাছের কি হবে রে? কালিয়া কালিয়া? ঝাল ঝাল করে। আরে ছোট ভীমের কালিয়া। এই এত বড় রিং পিস হয়েছে মাছটার। তুমি কেটে ফেললে তো। এই লেজটা বড় করে রেখে দে, আমি খাবো। খুব স্বাদ এই হ্যাঁ, লেজে। রাখ, বড় করে রাখ। এক গামলি মাছ হয়েছে, মাছগুলো একটু ধুয়ে নিয়ে আসি। দাদু জায়গাটা একটু পরিষ্কার করো, দিদির সঙ্গে শুধু গপ্প করবে নালে। আমিও চলে না, যাই। অল্প করে আর কি আর। তাড়াতাড়ি ভালো করে তেল গরম করে নেই, তারপর মাছ ভাজবো। আদা রসুন বেটে নেব। আদা রসুন। ওদিকে তেল গরম হতে থাক, মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে মাছ রান্নার জন্য সর্ষে আর পোস্ত লাগবে, তো সর্ষে পোস্ত একটু বেশি করে নিয়েছি, বেটে নেব। সর্ষে পোস্ত, সর্ষে পোস্তটা একটু মিহি করে বাটবে, গোটা কাটা থাকলে হবে না। মাছের পিসগুলো একবার করে উল্টে দেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মাছের কালিয়া করতে গেলে মাছ কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। অনেক পিস মাছ হয়েছিল, কোড়াতে সব মাছ ধরতো না, সেই জন্য বাড়ির জন্য কিছু রেখে দিয়েছি, আর বাদ বাকি সব রান্না করব।
দাদু, কি বলো? তুমি এত চুপচাপ হয়ে গেলে কেন? আর যে চুপচাপ যে ঠান্ডা যে বাতাস দিচ্ছে তাতেই চুপ মেরে যাচ্ছি। ও দাদু, হ্যাঁ বলো। এখানে এসো, ঠান্ডা কম লাগবে। মাছের অনেকটা চর্বি হয়েছে, এটাও আমি দিয়ে দেব। মাছে যে চর্বিটা দিয়েছিলাম কত তেল বেরিয়েছে দেখুন, এই তেলেই পুরো রান্না হয়ে যাবে। মাছের কালিয়ার জন্য কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে, টমেটো কুচি, লবণ, আজকে একটু ঝাল ঝাল করে কালিয়াটা করব, সেই জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব। আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। সর্ষে পোস্ত জল দিয়ে একটু ভালো করে গুলে রেখেছি, দিয়ে দেব। ও রং যা এসছে, দাদু আজকে হেভি খাবে। আরে খুব ভালো হচ্ছে আজকে, কালিয়া যা হচ্ছে দমে খাওয়া যাবে কালিয়া। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার শুধু ঝোল ফুটার অপেক্ষায় আছি, ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, সব মাছ দিয়ে দেব এবার। দাদু, বলো। তুমি ভাবিও নি যে এই রান্নাটাই শেষ, এখন একটা রান্না হবে। এ দেখতে পাচ্ছ ডিম আর বাঁধাকপি আছে। মাছের চর্বি যেটা ভেজে রেখেছি এটাও দিয়ে দেব। মাছের কালিয়া হয়ে গেল, এবার ঢেলে নেব। বাঁধাকপি আর ডিমের রেসিপির জন্য কড়াই আমি সরষের তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। বাঁধাকপি ডিমের রেসিপির জন্য আলু লাগবে, ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। এক টাকা বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি, রান্না করার পর কিন্তু অনেক কমে যাবে বাঁধাকপি, ওই আলুর সঙ্গে দিয়ে দেব। একটু পরে কমে যাবে। হলুদ গুঁড়ো দেব। আরে বাঁধাকপি সব এত বড় বড় করে কাটছিস, আবার ডিম টিম এই যে কখন কি হবে রে, একসঙ্গে হবে সব নাকি? সব একসঙ্গে রান্না হবে। একবার নেড়ে দিই। বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে, ওই জলে আরেকটু জল দিয়ে দেব। এবার ডিম ফাটিয়ে দিয়ে দেব বাঁধাকপির ওপরে। লবণ আর দেব গোলমরিচ গুঁড়ো, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপির গায়ে সব লেগে গেছে।
এই তো এখানে রান্না শেষ নয়, এখনো বাকি আছে। ডিম বাঁধাকপি রান্নার জন্য এবার আমি মশলা কষে নেব। সর্ষের তেল, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে ভাজবো। টমেটো কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। অল্প একটু জল দেব। মাংস রান্না করতে গেলে মশলা যেরকম করে কষতে হয় সেরকমভাবে মশলা কষে নেব। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি, এবার বাঁধাকপি আর ডিম দিয়ে দেব। শীতকালে কিন্তু বাঁধাকপি দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি করে খায়। ডিম দিয়ে এইভাবে রেসিপি আমার সব থেকে ভালো লাগে খেতে। আমি কখনো খাইনি, এই দেখছি কত। তবে বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কাটতে হবে আর এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে। আলু আর বাঁধাকপি দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা যে এখনই দিলি নয়, হ্যাঁ। তার সেন্টটাই এদিকে চলে এসছে, দেখ সমস্ত খুব ভালো লাগছে, আমি সেন্ট পাচ্ছি। রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। দুটো রান্নাই যা দেখতে সুন্দর হয়েছে, শুধু খাবো, দাও দিদি খাওয়ার অপেক্ষা শুধু। লম্বা লম্বা পেটটি, লেজের মতো। হুম, হ্যালো, দাদু চাকাটাই তো আরে একদিকটা চাকাটাই ভর্তি তো হয়ে গেছে। সালা মন খেনে, ওজন করলে হবে। দুর্দান্ত স্বাদ, অসাধারণ হয়েছে। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ নাও তেল, বেশ ভালো লাগলো মাছের তেলটা খেতে। আরো বেশি এই- তৃপ্তি করে খাবে মাছের তেলটাতে।